আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখে গেলেন প্রতিষ্ঠাকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সাথে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমও দেখলেন এ ট্রাইব্যুনাল। ম্যাজিস্ট্রেট আদালতের মতো ধাক্কাধাক্কি না থাকায় ট্রাইব্যুনালের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। আইন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বহুবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার কার্যক্রম পরিদর্শন করেন কামরুল ইসলাম। নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনাল পরিদর্শন করতে এবার কোনো ভিআইপি গাড়ি পাননি তিনি। পুলিশ ভ্যানে আসতে হয়েছে তাকে, কারণ তিনি জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুও একই মামলার আসামি। তার বিরুদ্ধে রয়েছে পরিকল্পনা করে সারা দেশে ছাত্র জনতাকে হত্যা করার অভিযোগ। ট্রাইব্যুনালে মাঝে মধ্যে তাদেরকে হাসতে দেখা গেলেও বেশিরভাগ সময় চিন্তার ছাপ ছিল চোখে মুখে। আওয়ামী লীগের এই দুই নেতাকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে। পরে দুজনকেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তী শুনানি হবে ১৭ ডিসেম্বর। ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বুধবার হাজির করানো হয় ট্রাইব্যুনালে। ইতোমধ্যে প্রায় ৭০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখনও অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। আমুর আইনজীবী জানান, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না লড়বেন আমির হোসেন আমুর পক্ষে। আমাদের কাছে এখন পর্যন্ত মামলার কপি আসেনি, আমরা আগামীকালকে কপিটা কালেক্ট করে নেব সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আর কি। আমির হোসেন আমু সাহেবের মামলাতে অবশ্যই নিয়ে আসবেন। ট্রাইব্যুনালের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন আমু। ম্যাজিস্ট্রেট আদালতের মতো এখানে ধস্তাধস্তি না থাকায় তিনি খুশি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।